চেয়েছে এরকম কম্বল চেয়েছে বিষয় নয়, সবাইকে জিজ্ঞেস করতে হবে কম্বল লাগবে, ওরা চাইবে এটা হতে পারে না, এটা বাজে লাগলো আমার কাছে যে কমপ্লেনটা পৌঁছেছে। আমি নিজে চাইছি, আমি নিজে চাইছি, 5-7বার চাইছি, পরে বাড়ির থেকে কালকে কম্বল আনাছে। আপনি চিন্তা করেন না, আমি ঠিক আছে এটা অত্যন্ত আনফরচুনেট। টায়ারের পর টায়ার আপনারা রয়েছেন। অভিযোগ চিকিৎসা তেমন একটা ওয়ার্ডে গেলেন, একদম রোগীরা সরাসরি আপনাকে অভিযোগ জানালো যে ঠিক মতন তারা এই ঠান্ডার মধ্যে কম্বলটুকু হসপিটাল থেকে পাচ্ছে না, বারবার চাওয়ার পরেও। না, এটা বিষয়টা আমি একটা মারফত জানতে পেরেছি, কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে। তো আমি নিজেই আজকে এসে খোঁজ নিলাম, ঘটনা সত্যি। তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে, যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম। কিন্তু তারপরেও কেন দেওয়া হচ্ছে না, রোগীদের অফার করা হচ্ছে না, এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং ডাকবো। মিটিংয়ে বিষয়টা আমি এমএসপি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলব। তবে এ ধরনের নেগলিজেন্সি বরদাস্ত করা হবে না। যারাই এই নেগলিজেন্সির সঙ্গে জড়িয়ে থাকবে, আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কারণ রোগীরা গভর্নমেন্ট দিচ্ছে, রোগীদের যে যা প্রাপ্য সেটা যদি না পেয়ে থাকে, বিশেষ করে শীতের সময় যারা বয়স্ক পেশেন্ট রয়েছে তাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে, আমাদের যা কোচবিহারের ওয়েদার, তাতে করে কম্বল যেটা সকলের প্রাপ্য সেটা কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আমি কথা বললাম। আমি বলে দিলাম ভালো করে বললাম যে প্রত্যেকটা পেশেন্ট বলছে ওরা কম্বল পাচ্ছে না, কেন? আমাদের তো কম্বল সাফিসিয়েন্ট আছে, কারা দিচ্ছে, কারা আপনার কমপ্লেন যে আমি জিজ্ঞেস করতে বললাম। আমি ইমার্জেন্সিতে 5-6 দিন চাই, এখানেও যা আছে তাদের কাছে বলছি কম্বল দেওয়া যাবে না, কম্বল পরিষ্কার বলছি। আমি কথা বলি। ওরা আবার সব চলে আসছে। ঠান্ডা লাগে না, কম্বল দেয় না, দেয়নি, কম্বল চেয়েছে খালি চাদর দেয়। দিদি ব্যাগটা সরান না, ও দিদি ব্যাগটা সরান না, ব্যাগটা কি বলবো এখন? না, আমি সত্যটা বলবো, কেয়ার করবো আমার এলাকা সব কিছু, স্পেশালি কি আছে কি বিষয়। এই পাশে জানলা দিয়ে কি বাতাস আছে? এটাই আমাদের হাসপাতালে কম্বল দেয় আমাদের। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।